চুলকে গোড়া থেকে কুচকুচে কালো রাখতে কে না চায়, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের চুল পাকার সমস্যা একটা থাকবেই। কিছু এটা আমাদের করার নেই, কিন্তু আমরা যেটা করতে পারি এই চুল পাকাটার সময়টাকে আমরা একটু ডিলে করে দিতে পারি। অর্থাৎ একটু দেরিতে চুলটা আমাদের পাকবে, বা যে কটা চুল পেকে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু আর যাতে চুলগুলো না পাকে তার ব্যবস্থা কিন্তু আমরা অনায়াসেই করতে পারি প্রাকৃতিক কিছু উপায়। তো আজকে সেরকমই একটা রেমেডি বলবো আপনাদেরকে বা দেখাবো, যেটা আমাদের চুলকে গোড়া থেকে কুচকুচে কালো করবে, সিল্কি সফট করবে, সুন্দর রাখতেও সাহায্য করবে। শুধু বড়রাই যে মাখতে পারবে তা নয়, এই রেমেডি সবাই করতে পারে, কারণ এটা একদম প্রাকৃতিক উপায় তৈরি। আর শুধু এটা মাখলেই যে চুল কালো হবে তা নয়, তার সাথে সাথে চুলের অনেক সমস্যার সমাধান হবে। তো আমি আজকে হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো, যেটা আপনাদের চুলকে খুব ভালো রাখতে সাহায্য করবে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, আমি এখানে লাল জবা ফুল দেখাচ্ছি। এরকম লাল জবা ফুল প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কাছে পিঠে যেখানে গাছ আছে জবা ফুলের, তো সেই গাছ থেকে নিতে পারেন। তো আজকে ফুল না, আজকে এই পাতা দিয়ে দেখাবো জবা ফুলের সেই রেমেডি। তো জবা ফুল দিয়েও আপনারা এই রেমেডি করতে পারেন। আমি আগে অনেকবার দেখিয়েছি জবা ফুল দিয়ে, কিন্তু পাতা দিয়ে খুব একটা দেখানো হয়নি, সেই জন্য আজকে আপনাদেরকে পাতা দিয়েই দেখাচ্ছি। জবা ফুলের মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, জবা পাতার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই লাল জবাটাই আপনারা ইউজ করবেন, কারণ জবা ফুল অনেক রকমের কালার হয়, ইয়েলো, সাদা, পিঙ্ক। চেষ্টা করবেন এই রেড কালারের জবা ফুল দিয়েই এই রেমেডিগুলো করার। যদি রেড কালারের জবা ফুলের গাছের যে পাতা না পান, তাহলে অন্য পাতা দিয়েও করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এটা দিয়েই করার, তাহলে কিন্তু সমান উপকারই পাবেন। তো আমি এখানে ফুল দিয়ে করছি না আজকে, আর বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, জবা পাতা আপনাদের কাছে যদি ফুল থাকে, এর সাথে দু একটা ফুল মিশিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে ফুল পাতা দুটোই দিয়ে করতে পারেন। তো আমি এখানে আমার চুলের লেন্থ অনুপাতে বেশ অনেকটা পরিমাণেই জবা পাতা নিয়েছি, একটু পরিমাণটা বেশি করে নেবেন। আমার চুল যেহেতু বড়, আমি অনেকটা পরিমাণে নিয়েছি। আর একটু বেশি পরিমাণে করতে বলছি এই কারণে, এই রেমেডিটা করতে গেলে পুরো চুলের ডগা থেকে মাথার একদম শেষ পর্যন্ত, মানে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরোটাই মাখতে হবে, সেই জন্য পরিমাণটা একটু বেশি করলে আপনারা অনেক ভালো উপকার পাবেন। তো পাতাগুলোকে খুব ভালো করে তুলে নিয়ে যেটা করতে হবে, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি পাতা ফুল দিয়ে যখনই রেমেডি করি আপনাদের সবসময় বলে থাকি এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে, তা নাহলে পাতার মধ্যে বা ফুলের মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে, বা বালি নোংরা থাকতে পারে, সেগুলো কিন্তু দেখতে পাবো না, সেগুলো ধুয়ে জল দিয়ে দিলে বেরিয়ে যাবে। আর এই ডাঁটাগুলো কোনো কাজ নেই, ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। তো এখানে অনেকটা পরিমাণে জবা পাতা নিয়েছি, ডাঁটাগুলোকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এইবার এটার সাথে আপনারা শুকনো পাতা, তো এটার সাথে আপনাদের একটু জল মেশাতে হবে। সেই জলটা প্লেন জল না নিয়ে যদি রাইস ওয়াটার ইউজ করেন সবথেকে ভালো হয়। রাইস ওয়াটার কি, ভাত করার আগে আমরা চালকে একটুখানি একবার দুবার ধুয়ে নিই, তারপর আধ ঘন্টার জন্য চালটা যে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর আধ ঘন্টা পরেই দেখবেন চালের জলটা দুধের মতো যে জল, সেটাই হচ্ছে রাইস ওয়াটার। এটা কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। খুব বেশি পরিমাণে দেবেন না, 2 থেকে 3 চামচের মতো রাইস ওয়াটার দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই রাইস ওয়াটার দিয়েও যদি আপনারা মানে 1 দিন 2 দিন ছাড়া ছাড়া প্রতিনিয়ত আর কি চুলের মধ্যে বা স্কিনের মধ্যে লাগান, কিছু দিনের মধ্যে স্কিন ও চুল খুব ভালো হবে। সেই রেমেডিও আমি আপনাদের সঙ্গে অনেক দিন ধরেই শেয়ার করব ভাবছি, খুব তাড়াতাড়ি আসবে। তো দেখুন, আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি ছাঁকবো না বলে খুব ভালো মিহি পেস্ট তৈরি করেছি। আপনারা যদি ভাবেন যে একটু ছেঁকে নিয়ে করবেন, তাহলে একটু পাতলা করতে হবে, তা নাহলে ছাঁকা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়েছে, একটু গাঢ় করেছি এই কারণেই, মাথায় লাগানোর পরে যদি টোপে টোপে পড়ে না, সেটা খুব অসুবিধা হয় আমাদের কাজকর্ম করতে, সেই জন্য একটু গাঢ় রেখেছি। এবার বলি, এটা লাগানোর আগে আপনাদের যেটা করতে হবে, চুলটাকে অবশ্যই ভালো করে মাথায় ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়েই তারপরে মাথায় লাগাবেন। আর মাথায় তেল মেখেও লাগাতে পারেন, বা তেলমুক্ত না থাকলেও হবে, যে কোনো একটা উপায় করলেই হবে। মাথায় তেল লাগালেও কোনো অসুবিধা নেই, কারণ জবা ফুল বলুন, জবা পাতা বলুন, একটা অলরেডি শ্যাম্পুর কাজ করে। আফ্রিকার এরকম অনেক জঙ্গল আছে, এখনও তারা জবা ফুল, জবা পাতা এই সব জিনিস দিয়েই তারা শ্যাম্পু করে, এবং তাদের চুল দেখার মতন ভীষণ কুচকুচে কালোও থাকে এবং সুন্দরও থাকে। আর সেরকম যদি আপনারা করতে চান যে আজকে এইটা মাখলেন, আজকে কোনো রকম শ্যাম্পু ইউজ করলেন না, তার পরের দিন বা 2 দিন 3 দিন পরে আপনারা শ্যাম্পু ইউজ করলেন, সেটাও করতে পারেন। আর যদি কেউ ভাবেন যে না, একটা হেয়ার মাস্ক মেখেছি, মাথায় একটু শ্যাম্পু করবো, সেটাও করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। খুব ভালো রেজাল্ট যদি পেতে চান, তাহলে কিন্তু এটা অল্টারনেটিভ ডেতে, অর্থাৎ 1 দিন কি 2 দিন ছাড়া ছাড়া মাথায় লাগাবেন। তবে আর এটা একটু ঠান্ডা আছে,
তবে এখন গরমকাল খুব একটা অসুবিধা হবে না, কারা মাখতে পারে, ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কোনো উপাদান নেই, শুধু একটাই উপাদান আছে, সেটা হচ্ছে জবা পাতা, আর তার সাথে আমি আর একটা উপাদান দিয়ে এটাকে পেস্ট করেছি, সেটা হচ্ছে রাইস বাটার। এই দুটোই আমাদের চুলের জন্য খুব ভালো। যদি ভাবেন যে আমরা এটা করে দেখব, করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, উপকারই হবে, অপকার কিছু হবে না। আর দেখুন সারা মাথায় খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, কোনো শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে মাথাটাকে পুরো ঢেকে দিতে হবে। মাথা যদি ঢেকে না দেন তাহলে যেটা সমস্যা হবে, এখন যেহেতু গরমকাল, মাথা পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ধুতে গেলে আপনাদের সমস্যা হবে, অনেক বেশি জল লাগবে এবং ধুতেও আপনাদের খুব কষ্ট হবে। সেই জন্য মাথা যদি কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে ঢেকে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। প্লেন জল দিয়ে মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিলেন, তারপর কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে, বাড়িতেই আমলা রিঠা শিকাকাই দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে রাখুন, সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলেন। যদি শ্যাম্পু বানানো না থাকে তাহলে আপনারা বাজারজাত কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। সেই শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মাথা শ্যাম্পু করে নিলেন, তাহলেই দেখতে পাবেন চুলটা কতটা সুন্দর সিল্কি সফট হয়েছে। একবার ইউজেই আপনারা বুঝতে পারবেন শুধু চুল সিল্কি সফট হয়েছে তা নয়, তার সাথে সাথে চুল ওঠা বন্ধ হবে, মাথার খুশকি দূর হবে এবং মাথার চুল গোড়া থেকে কালো হবে। এইভাবে যদি করেন আপনারা কিছু দিনের মধ্যে চুলের অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। আর একটা কথা, যদি জবা ফুল মানে পাতা যদি জোগাড় করতে না পারেন, ফুল দিয়েও এই রেমেডি করতে পারেন, সেটাও খুব ভালো উপকার হবে। আর এর সাথে আপনারা আর একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। বাজারজাত অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন বা প্লান্ট বেসও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে, সেটাও খুব ভালো কাজ দেবে। তাহলে এইভাবে করুন, উপকার পান, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন। আমি সারা মাথায় লাগিয়ে নিয়েছি, ঘণ্টাখানেক তো অবশ্যই রাখতে হবে। ঘণ্টাখানেকের পরে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেব, তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। তারপরে আপনারা প্রথম ওয়াশেই দেখতে পাবেন চুল কত সুন্দর সিল্কি সফট আর কালো হতে শুরু করেছে। এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।